বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, মাইলস্টোন কলেজ, পদার্থবিজ্ঞান বিভাগ। বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনজীবন সংকীর্ণ। এই সংকীর্ণ অবস্থা থেকে আমরা যেন তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারি, তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করব। সেই সাথে আমরা অর্থাৎ মাইলস্টোন কলেজের যে বিষয় শিক্ষকগুলো বিভিন্ন ক্লাসের মাধ্যমে তোমাদের যে পাঠদান করছে, সেই বিষয়গুলো অবশ্যই আমরা মনোযোগ সহকারে দেখব এবং বাড়ির কাজগুলো গুরুত্ব সহকারে করব। আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়ের বিভব শক্তি নিয়ে আলোচনা করব। বিভব শক্তির কিছু গাণিতিক সমস্যা সমাধান করব এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। বিভব শক্তি কাকে বলে? শুরুতেই বিভব শক্তি, পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ বিভব শক্তি কাকে বলে? একে পি দ্বারা প্রকাশ করা হয়। আমি শুরুতেই বিভব শক্তি কি দ্বারা প্রকাশ করা? পি দ্বারা প্রকাশ করা হয়। বিভব শক্তি কাকে বলে সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায় তোমরা মনোযোগ সহকারে শুনবে, আশা করি বুঝতে পারবে। কোনো বস্তু স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে বস্তুটি তার অন্য কোনো অবস্থানে আনলে বস্তুটির ভিতরে যে কাজ করার শক্তি অর্জন করে তাকে বিভব শক্তি বলে। সহজভাবে এখানে এটা যদি ভূমি হয়, এইখান থেকে এম ভরে একটি বস্তু আমি উপরে রাখবো। এটা কি? এম ভরে একটা বস্তু। এটা কি? উচ্চতা। আর অভিকর্ষ ত্বরণ যে কাজ করবে, তাহলে ইপি সমান আমি কি লিখতে পারি? এম জি এইচ, অর্থাৎ বিভব শক্তি ইপি ইকুয়াল কি লিখলাম? এম জি এইচ। জি হলো, এম হলো বস্তুর ভর, জি হলো কি? অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা। অর্থাৎ এম ভরের বস্তুটি এইচ উচ্চতায় একটা অবস্থানে রাখছি, তাহলে তার ভিতর কি শক্তি উজ্জীবিত থাকবে? বিভব শক্তি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তোমরা অবশ্য সবাই স্প্রিং সম্পর্কে ধারণা আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্প্রিং কি ধরনের পেঁচানো তারযুক্ত একটা স্প্রিং। এই স্প্রিং এর স্বাভাবিক অবস্থানটা দৈর্ঘ্য হলো এল, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এরপরে আমি একটা হাতের আঙ্গুল অর্থাৎ দ্বারা আমি স্প্রিংটাকে বল প্রয়োগ করেছি, যার ফলে স্প্রিংটা কি হয়েছে? সংকুচিত হয়েছে। কতটুকু সংকুচিত হয়েছে? দৈর্ঘ্যটা কতটুকু কমেছে? এক্স সেন্টিমিটার পর্যন্ত অথবা এক্স মিটার পর্যন্ত কমেছে। এটা হলো স্প্রিং কতটুকু সংকুচিত হয়েছে, সেটা হলো এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে টোটাল দৈর্ঘ্য ছিল এল, এতটুকু কি হবে? এতটুকু বিয়োগ করলে আমি এই মানটা পাবো। অর্থাৎ এক্ষেত্রে কোনো স্প্রিংয়ের বিভব শক্তি কিভাবে বের করব? যখন স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক এবং তার কতটুকু সংকুচিত হয়েছে সেই মানটা যদি জানা থাকে, তাহলে আমরা বিভব শক্তি নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আমার সূত্রটা জানা অবশ্যই প্রয়োজন। সেটা কি? ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এখানে কেটা কি? কেটা হলো স্প্রিং ধ্রুবক, এর মান কনস্ট্যান্ট দেওয়া থাকবে। আর এক্সটা কি? ওই স্প্রিংটা কতটুকু বল প্রয়োগ করে সংকুচিত করা হয়েছে সেই মানটা হলো এক্স। আশা করি বুঝতে পেরেছ। চিত্রে আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এঁকে রাখছি স্প্রিংয়ের স্থির অবস্থা মানে এটা, মানে স্বাভাবিক অবস্থা, এবং বল প্রয়োগ করে সংকুচিত করা হলো অথবা করা হয়। বল প্রয়োগ কি করেছি? এই যে হাতের আঙ্গুল দ্বারা কি করেছি? বল প্রয়োগ করেছি, স্প্রিংটা এক্স সংকুচিত করেছি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের এই বিভব শক্তি এবং স্প্রিং ধ্রুবকের যে তুমি যে সমীকরণটা দেখতে পাচ্ছ, অর্থাৎ ভি সমান হাফ কে এক্স স্কোয়ার, এগুলো নিয়ে আমি বিস্তারিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ হবে। ওকে, তাহলে প্রথমে আমি ইপি সমান এম জি এইচ এই সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।
তাহলে একটু লক্ষ্য করো, এইটা হলো ভূমি। একটা এম ভরের বস্তুকে এই অবস্থানে আমি রাখলাম। কি অবস্থানে রাখলাম? এই অবস্থানে। তাহলে এটা হলো এম। অভিকর্ষ ত্বরণ জি, কাজ করবে জি লিখলাম। এই টোটাল দৈর্ঘ্য কত? এইচ। তাহলে আমি যদি মানটা দিয়ে দিই, মানটা কি? এম এর মান ধরা যায় 5 কেজি। 5 কেজি ভরের বস্তু এখানে রাখছি ভূমি থেকে উপরে। এইচ এর মান যদি আমি 100 মিটার দিই, তাহলে ভূমির সাপেক্ষে, অর্থাৎ এখানে আমি যদি এ বিন্দু আর এটা যদি বি বিন্দু উল্লেখ করি, আমি যদি প্রশ্ন করি এই বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত, অথবা বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত, এটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করব? দেখো, প্রশ্নটা লিখে নিই প্রথমে। এ বিন্দুতে বিভব শক্তি কত? তাহলে সমাধান আসি। বিভব শক্তি চেয়েছে, তাহলে এ বিন্দুর ভর কত আছে? দেওয়া আছে ভর এম ইকুয়াল কত? 5 কেজি। উচ্চতা কত? উচ্চতা এস ইকুয়াল 100 মিটার। অভিকর্ষ ত্বরণ জি এর মান কনস্ট্যান্ট, জি ইকুয়াল কত? 9.8 এমএস ইনভার্স 2। কি চাওয়া হয়েছে? এই বিন্দুতে বিভব শক্তি ভি ইপি ইকুয়াল হোয়াট? বিভব শক্তি নির্ভর করবে, যার উচ্চতা যত বড় হবে তার বিভব শক্তি তত বেশি হবে। তাহলে আমি এখানে সূত্রটা লিখতে পারি কি? আমরা জানি ই পি ইকুয়াল এম জি এইচ। এই যে মানটা লেখা হয়েছে তোমরা এটা বসিয়ে দাও, বসে ক্যালকুলেশন করে তোমরা আমাকে জানাও। সেটা কি? দেখো, এম এর মান 5 গুণন জে এর মান 9.8 গুণন এইচ এর মান কত? 100। এটা ক্যালকুলেশন করে যে রেজাল্ট হবে সেটা হবে জুল। তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার আমি এই যে চিত্রটা লক্ষ্য করতেছো, দেখতে পাচ্ছ, আমি এ বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করেছি। এবার আমি যদি বলি বি বিন্দুতে বিভব শক্তি কত, তাহলে কি হবে? এটা আমাকে জানতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এটা শুধু চেঞ্জ করে দিলাম, বি বিন্দুতে বিভব শক্তি কত। তাহলে বস্তু ভর কিন্তু সেম থাকবে। আর উচ্চতা কত? উচ্চতাও শুধু চেঞ্জ হবে। কেন? এই বি বিন্দুতে কি উচ্চতা আছে? তোমরা দেখতে পাচ্ছ বি বিন্দু কোনো উচ্চতা আছে? নেই। তার মানে উচ্চতা কি? 0 মিটার। জি এর মান কনস্ট্যান্ট, তোমরা জানো জি এর মান ঠিক থাকবে। এখন আমি এইখানে উত্তরটা মানে ইপি ইকুয়াল এমজিএইচ মানটা বসিয়ে দেবো, তাহলে রেজাল্ট হবে 100 যায় শুধু 0 হবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা হবে, আমরা জানি 0 দ্বারা কোনো কিছুকে যদি গুণ করা হয় সবগুলাই কি হয়? 0 হয়ে যায়, অর্থাৎ 0 জুল। আমরা জানি উচ্চতা যদি 0 হয় তাহলে আমরা বিভব শক্তি কি পাবো? 0 পাবো। আরেকটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হলো বিভব শক্তি, গতিশক্তি যেখানে সর্বোচ্চ, বিভব শক্তি সেখানে সর্বনিম্ন। আর বিভব শক্তি যেখানে সর্বোচ্চ, গতিশক্তি সেখানে সর্বনিম্ন। অর্থাৎ এখানে একটা জিনিস ফলো করো, বিভিন্নতে গতিশক্তি কিন্তু সর্বোচ্চ হবে। বিভিন্নতে কি হবে? গতিশক্তি সর্বোচ্চ, কিন্তু বিভব শক্তি কি? 0। কিন্তু এই বিন্দুতে গতিশক্তি কি হবে? সর্বনিম্ন। আর বিভব শক্তি কি হবে? সর্বোচ্চ। আশা করি বুঝতে পেরেছো। আমি যদি এই অঙ্কটাকে আমি এভাবে করি, আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে, তোমরা একটু দেখে নাও। আমি যদি এই পয়েন্টটাকে সি ধরি, তাহলে এইটুকু উচ্চতা আমি দিলাম হলো 40 মিটার। এখন তোমাদেরকে যদি বলা হয় যে সি বিন্দুতে বস্তুটি, কোন বস্তু? এই যে এম ভরের বস্তুটি কি নির্ণয় করব? বিভব শক্তি নির্ণয় করব। তাহলে কি করব? এক্ষেত্রে একটু আমি দেখে নেব। প্রশ্ন শুধুমাত্র এখানে লিখলাম সি বিন্দুতে বিভব শক্তি কত। তাহলে বিভব শক্তি সব সময় ভূমির সাপেক্ষে উচ্চতার উপর নির্ভর করবে। তাহলে ভূমি থেকে উচ্চতা কত? 40। তাহলে এখানে আমরা জানি কি? আমরা
জানি ইপি ইকুয়াল mgh। তাহলে কি কি দেওয়া আছে? সি বিন্দুতে বিভব শক্তি বলা হয়েছে। এম ভরের বস্তুর সি বিন্দুতে বিভব শক্তি কত? তাহলে ভর কত দেওয়া আছে? এম ইকুয়াল কত? 5, আর এইচ ইকুয়াল কত? এইচ ইকুয়াল কত? 40, এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 9.8 মিটার। এটা কেজি, এটা এমএস ইনভার্স 2। কি চাওয়া হয়েছে? সি বিন্দুতে বিভব শক্তি চাওয়া হয়েছে। তাহলে তোমার বিভব শক্তি ইপি দ্বারা বসে, ইপি সমান ওয়াট। এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে অবশ্যই মানটা বসিয়ে নাও, তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে। জি এর মান কত? 9.8 গুণন 40। ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে সেই যে রেজাল্টটা হবে এটা। আশা করি তোমরা একটা বস্তু বিভিন্ন জায়গায় যে বিভব শক্তি বিভিন্ন রকম হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। বাইরে চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। এরপরে আমি এই যে গাণিতিক সমস্যা এবং অনুধানমূলক প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে আসি গাণিতিক সমস্যা 1 নম্বরে। একটি বস্তুর ভর এত কেজি, একে ভূপৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? আমি যে প্রশ্নটা আলোচনা করেছি বিভব শক্তি বোঝানোর অঙ্কগুলা আমি এভাবেই তোমাদের সাজিয়ে দেব। নাম্বার 1, সেটা দেওয়া আছে কি? দেওয়া আছে, আগে তোমাদের একটু সহজভাবে বলে দিই। এটা যদি ভূমি হয়, বলা হয়েছে কি একটি বস্তু ভর এত কেজি, ভূপৃষ্ঠ থেকে মানে এটা ভূপৃষ্ঠ থেকে উপরে, উপরে কোনো একটি বস্তু মানে এম ভরের বস্তু, ভর কত দেওয়া আছে? 6 কেজি। উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা 20 মিটার। অবশ্যই অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে আমি কি কি দেওয়া আছে আমি লিখে নেব। দেওয়া আছে এম ইকুয়াল কত? এম ইকুয়াল 6 কেজি। এম ইকুয়াল কত? 6 কেজি। উচ্চতা কত? এইচ ইকুয়াল উচ্চতা 20 মিটার। জি এর মান কত? 9.8 ms ইনভার্স 2। ইপি ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি কি? আমরা জানি ইপি ইকুয়াল mgh। তোমরা মানটা বসে নাও। 6 গুণন 9.8 গুণন 20, এটা ক্যালকুলেশন করলে কত রেজাল্ট আসে? 1176 জুল। ক্যালকুলেশনটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নেবে। কেমন? আশা করি 1 নম্বর গাণিতিক সমস্যা তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে কি 02, অর্থাৎ 2 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। 200 গ্রাম ভরের একটি আম গাছ, 200 গ্রাম ভরের একটি আম ভূমি থেকে 7 মিটার উঁচুতে ঝুলে আছে। আমটির বিভব শক্তি, অর্থাৎ আম গাছে অনেকগুলো আম থাকে, তো আমি যদি একটি আমের বিভব শক্তি বের করতে চাই তাহলে কিভাবে করব তোমরা একটু দেখে নাও। কি কি দেওয়া আছে? আম গাছের ভর, অর্থাৎ আমের ভর, তার মানে এম এর মান দেওয়া আছে কি 200 গ্রাম। 200 গ্রামকে আমি কেজি করে নেব, তাহলে 200 গুণন 10⁻³ কেজি, অর্থাৎ 1000 দ্বারা ভাগ করেছি। এরপরে ভূমি থেকে কত মিটার উচ্চতা দেওয়া আছে? কত? এইচ ইকুয়াল কত? 7 মিটার। কি বের করতে বলা হয়েছে? আমটির বিভব শক্তি কত? আর ই পি ইকুয়াল হোয়াট? তাহলে একদম সহজ, তোমরা জানো, অর্থাৎ আমরা জানি আর সূত্রটা কি সবাই জানো? ইপি ইকুয়াল mgh। তাহলে মানটা বসে নাও, মানটা বসে গুণ করো, কত আসে? এম এর মান কত? 10⁻³ গুণন জি এর মান 9.8 গুণন 7
একে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 13.72 এত জুল। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। অর্থাৎ বিভব শক্তি অবশ্যই তিনটা জিনিসের মান দেওয়া থাকবে সব সময়। এম এর মান থাকবে, জি এর মান কনস্ট্যান্ট, এইচ এর মান দেওয়া থাকবে, তাহলে তুমি বিভব শক্তি নির্ণয় করতে পারবে। আশা করি 2 নম্বর অঙ্কটিও তুমি বুঝতে পেরেছো। এরপরে নাম্বার 3, অর্থাৎ কি বলা আছে, 10 কেজি ভরে একটা বস্তু 10 কেজি ভরে একটা বস্তু 10 ms ইনভার্স 1 বেগে একটি স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল এত, যে ms ইনভার্স 2 সেটি কতটুকু সংকুচিত হবে। অর্থাৎ মনে করো এটা একটা স্প্রিং, মনে করো স্প্রিংটা এভাবে আছে, 10 কেজি ভরে একটা বস্তু স্প্রিং এর উপর পড়লো, তার মানে স্প্রিং এর পড়া মানে স্প্রিংটা কি হবে, সংকুচিত হবে। তার মানে গতিশক্তি, স্প্রিংটাকে সংকুচিত করলে একটা বস্তু যখন উপর থেকে পড়বে তার মানে গতিশক্তি আছে তার ভিতরে। তাহলে আমি প্রথমে এইটুকের অংশটুকু দিয়ে কাজ করব, এই যে পড়ার অংশটুকু দিয়ে কাজ করতে হবে, গতিশক্তি বের করে নিতে হবে। তাহলে নাম্বার 3 আমরা জানি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কি কি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, ভর দেওয়া আছে, এম এর মান কত 10 কেজি, এরপর বেগ দেওয়া আছে কত, ভি এর মান দেওয়া আছে 10 ms ইনভার্স 1, ই কে সমান হোয়াট। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। কেমন, মানটা বসালে কি আসে দেখো, হাফ গুণন এম এর মান কত 10 গুণন ভি এর মান কত 10, তারপর স্কোয়ার। ক্যালকুলেশন করলে কি হয়, ক্যালকুলেশন করলে 500 জুল। আশা করি ই কে পর্যন্ত বুঝতে পারছি। এবার স্প্রিং ধ্রুবক এত, জুল ms ইনভার্স 2 সেটি কতটুকু সংকুচিত হবে। অর্থাৎ স্প্রিং এর উপরে যে বলটা প্রয়োগ করা, গতিশক্তিটা প্রয়োগ করা হয়েছে সেটা কতটুকু স্প্রিংকে সংকুচিত করবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে এটা কি একটা শক্তি, এই শক্তিটুকু স্প্রিংটাকে সংকুচিত করবে। অর্থাৎ আমরা কি সূত্র জানি, কি হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল, যে গতিশক্তিটা পেয়েছি সেটা সমান হবে, এইখান থেকে তোমরা ক্যালকুলেশন করে কি বের করবে, এক্স এর মান বের করবে। তাহলে দেখো ক্যালকুলেশন করে নাও, কে এক্স স্কোয়ার ইকুয়াল 100 দ্বারা 2 গুণ করলে কত হয় 1000, বা এক্স স্কোয়ার ইকুয়াল 1000 ডিভাইডেড কে। আমি ক্যালকুলেশনটাকে উপরে করে দেব কারণ এখানে জায়গা নেই, তাহলে আমি এইটুকু মুছে দিলাম, ঠিক আছে, ওকে। এখান থেকে বা এক্স ইকুয়াল স্কোয়ার আছে, আমি রুট করে দেবো, রুট ওভার 1000 ডিভাইডেড কে। এবার আমার মানটা বসিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কি কি মান দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক কে এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে, কে ইকুয়াল কত 000 এত জুল ms ইনভার্স 2, এক্স এর মান আমার বের করতে হবে, x1 হোয়াট। এবার তোমরা কি করবে, মানটা বসাবে। কিভাবে বসাবে মানটা দেখো, সহজ ব্যাপার, 1000 ডিভাইডেড
100,000 এটাকে ক্যালকুলেশন করবো 0.1 মিটার হবে। অতএব এক্স এর মান আমি কি পেলাম, এক্স এর মান অর্থাৎ স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে সে মানটা আমি পেয়েছি। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আমি 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করেছি। এরপরে আমি দুইটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ অনুধাবনমূলক প্রশ্ন দুটা লিখে রাখছি। নাম্বার 1, কোন বস্তুর বিভব শক্তি 25 জুল বলতে কি বুঝো? তোমরা বিভব শক্তি অর্থাৎ সঞ্চিত শক্তি তোমরা জানো। তাহলে এখানে আমি কি বলবো, প্রথম বিভব শক্তির সংজ্ঞা দেব। কারণ কি বিভব শক্তির সংজ্ঞাটা এই জন্য দিবে, কারণ 2 মার্ক পাইতে হলে তোমাকে সুন্দর করে একটু বেশি করে লিখতে হবে। অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না। তাহলে বিভব শক্তি কাকে বলে? কোনো বস্তুর বল প্রয়োগ করলে কোনো বস্তু স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে আনলে বস্তুটি কাজ করে যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে? বিভব শক্তি বলে। তো 25 জুল বিভব শক্তি বলতে বোঝায়, অর্থাৎ বস্তুটির ভিতরে 25 জুল শক্তি সঞ্চিত রয়েছে, এটি ওপর থেকে নিচে নামলে 25 জুল কাজ করবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। স্প্রিংকে সংকুচিত করলে এটি কি ধরনের শক্তি অর্জন করে? একটু আগে তোমাদেরকে স্প্রিংয়ের সংকুচিত কোন ধরনের শক্তি একটু আগেই আলোচনা করেছি। তারপর আমি বলবো স্প্রিংকে সংকুচিত করলে এটি বিভব শক্তিতে রূপান্তরিত হবে এবং বিভব শক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত করবে। তোমরা বাসায় এই দুইটা প্রশ্ন প্লাস হোমওয়ার্ক কি করবে? হোমওয়ার্ক এটা হবে এইচডব্লিউ হবে 3টা গাণিতিক 3টা অঙ্ক করবে এবং অনুধাবনমূলক প্রশ্ন 1 এবং 2 নম্বর প্রশ্ন অবশ্যই খাতায় সুন্দর করে করবে। আশা করি ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবে। এই সময় অবশ্যই তোমরা বাসায় থাকবে, নিরাপদ থাকবে। আশা করি ভালো থাকবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।